প্রশ্ন ধর্ম অবমাননার অভিযোগে মব করে কোনো অমুসলিমকে হত্যা করলে তাদের পরিণতি কেমন হবে উত্তর কোনো দেশে বসবাসকারী নিরস্ত্র অমুসলিম নাগরিকদের ইসলামের পরিভাষায় মুয়াহেদ বা মুয়াহেদান বলা হয় আর রাষ্ট্রে বসবাসকারী নিরস্ত্র অমুসলিম নাগরিকদের হত্যার পরিণতি অত্যন্ত ভয়াবহ এবং ইসলামে তা কঠোরভাবে নিষিদ্ধ রাষ্ট্রে বসবাসকারী নিরস্ত্র অমুসলিম নাগরিকদের হত্যা করা নিষিদ্ধ ঘোষণা করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো নিরস্ত্র অমুসলিমকে বা মুয়াহেদানকে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধটুকুও পাবে না জান্নাতে প্রবেশ করা তো দূরের কথা আর জান্নাতের সুগন্ধ তো ৪০ বছরের দূরত্ব থেকেও পাওয়া যাবে সহি বুখারি হাদিস নং ৩১৬৬ ৬৪৪৪ মুসনাদে আহমদ ২০৩৭৭ সাবধান নিরস্ত্র অমুসলিম নাগরিকদের হত্যা করা তো দূরের কথা তাদের উপর অন্যায় জুলুম নির্যাতনও করা যাবে না কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবধান যদি কোনো মুসলিম ব্যক্তি বা গোষ্ঠী অমুসলিম নাগরিকের উপর জুলুম নির্যাতন চালায় তার অধিকার খর্ব করে তার উপর সাধ্যাতীত বোঝা জিজিয়া বা প্রতিরক্ষা কর চাপিয়ে দেয় অথবা তার কোনো বস্তু জোরপূর্বক ছিনিয়ে নেয় তাহলে কিয়ামতের দিন আমি স্বয়ং আল্লাহ তালার আদালতে তার বিরুদ্ধে অমুসলিম নাগরিকের পক্ষাবলম্বন করব আল বাইহাকি মারিফাতুস সুনান ওয়াল আসার হাদিস নং 5750 সাধারণ অবস্থায় তো নয়ই এমনকি যুদ্ধের সময়েও নিরস্ত্র নারী শিশু কিংবা বয়স্ক বৃদ্ধদের হত্যা করা নিষিদ্ধ ঘোষণা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুদ্ধক্ষেত্রেও তোমরা কোনো নারীকে হত্যা করবে না অসহায় কোনো শিশুকেও না আর না বয়স্ক বৃদ্ধকে আর কোনো গাছ উপড়াবে না কোনো খেজুর গাছ জ্বালিয়ে দেবে না আর কোনো বাসগৃহ ধ্বংস করবে না সহি মুসলিম ১৭৩১ এমনকি যুদ্ধের সময় প্রাণ বাঁচাতে যারা মসজিদ মন্দির গির্জা কিংবা অন্য কোনো ধর্মীয় উপাসনালয়ে আশ্রয় গ্রহণ করবে তাদেরকেও হত্যা করা নিষিদ্ধ ঘোষণা করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের জন্য কোনো বাহিনী প্রেরণ করতেন তখন তিনি বলতেন তোমরা গির্জার আশ্রিতদের হত্যা করবে না মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নং ৩৩৩৮ কিতাবুল জিহাদ যুদ্ধক্ষেত্রে যাদের হত্যা করা নিষেধ অধ্যায় সম্মানিত সাহাবি এবং ইসলামের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু একই পথে হাঁটেন তার খিলাফতকালের প্রথম যুদ্ধের বাহিনী প্রেরণকালে তিনি এর সেনাপতি ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু এর উদ্দেশ্যে বলেন হে লোক সকল দাঁড়াও আমি তোমাদের ১০টি বিষয়ে উপদেশ দেব আমার পক্ষ হিসাবে কথাগুলো তোমরা মনে রাখবে কোনো খেয়ানত করবে না বাড়াবাড়ি করবে না বিশ্বাসঘাতকতা করবে না শত্রুদের বিকৃত করবে না ছোট বাচ্চাকে হত্যা করবে না বয়স্ক বৃদ্ধকেও না আর নারীকেও না খেজুর গাছ কাটবে না কিংবা তা জ্বালিয়েও দেবে না কোনো ফলবতী গাছ কাটবে না আহারের প্রয়োজন ছাড়া কোনো ছাগল গরু বা উট জবাই করবে না আর তোমরা হয়তো এমন কিছু লোকের সামনে দিয়ে অতিক্রম করবে যারা গির্জাগুলোয় আশ্রয় নিয়েছে তোমরা তাদেরকে তাদের এবং তারা যা নিজেদের জন্য বেছে নিয়েছে তাতে ছেড়ে দেবে মুখতাসারু তারিখি দিমাস্ক ১/৫২ তারিখুত তাবারি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবিদের নির্দেশনা ও তরিকা অমান্য করে যারা অন্যায়ভাবে কোনো অমুসলিমের জান ও মালের ক্ষতি করে ইসলামের পরিভাষায় তাদেরকে খারিজি বলা হয় খারিজিদের সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খারিজিরা হল জাহান্নামীদের মধ্যে কুকুর অন্য হাদিসে তিনি বলেছেন তারা খারিজিরা সৃষ্টিজগতের সবচাইতে নিকৃষ্ট সম্প্রদায় দলিল তিরমিজি ৩০০০ ইবনে মাজা ১৭৩ ও ১৭৬ মিশকাত ৩৫৫৪ আবু দাউদ ৪৭৬৫ ৪৭৬৬ ইবনে মাজা মুসনাদে আহমদ মুস্তাদরাক হাকিম বাইহাকি সহিহ